আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ৩ নম্বর সূরা সূরা আল ইমরানের ১০৩ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন, ওয়াগতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও দুনিয়ার বান্দা বান্দি, তোমরা আমি আল্লাহ পাকের রজ্জুকে এমনভাবে শক্ত করে আঁকড়ে ধরো, পরস্পর নিজেদের ভিতরে তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। এখানে রজ্জু বলে কি বোঝানো হয়েছে? রজ্জু বলে দিন ইসলামটাকে বোঝানো হয়েছে। আমাদের ভিতরে মতপার্থক্য থাকতে পারে, মতনৈক্য থাকতে পারে, মতভেদ থাকতে পারে, কিন্তু ইসলাম প্রতিষ্ঠার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য অবশ্যই আল্লাহর দিন ইসলামটাকে শক্ত করে আঁকড়ে ধরে আমাদেরকে সীসা ঢালা প্রাচীরের ন্যায় একতাবদ্ধ হয়ে কাতারবদ্ধ হয়ে লড়াই করা লাগবে। কার পথে বলেন? আসতে বলবেন না, কার পথে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার বান্দা বান্দি, তোমরা যদি আমি আল্লাহ পাকের পথে তোমাদের লড়াই যদি চালিয়ে যাও, আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক বলছে আমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য, বিজয় করার জন্য আল্লাহ পাক বলছে, ও বান্দা বান্দি, আমি তোমাদেরকে অত্যন্ত মহাব্বত করব, ভালোবাসবো। কার কথা? আসতে বলবেন না, কার ঘোষণা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ৬১ নম্বর সূরা সূরা সাফ ৪ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর তোমরা আমি আল্লাহ পাকের রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরে সীসা ঢালা প্রাচীরের ন্যায় একতাবদ্ধ হয়ে কাতারবদ্ধ হয়ে আমার জমিনে আমার দিনকে বিজয় করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য আমার পথে লড়াই করো। এমনভাবে যদি লড়াই করতে পারো বান্দা বান্দি, আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলাম, আমি তোমাদেরকে অত্যন্ত মহাব্বত করব, ভালোবাসবো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য ইমানদাররা তারা করে কি? তারা তাদের মাল এবং জান দিয়ে আল্লাহ রাস্তায় আল্লাহর দিনকে বিজয় করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য তারা জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে শামিল হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ৪৯ নম্বর সূরা সূরা হুজরাতের ১৫ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক খুবই সুন্দর করে চমৎকার করে জানায় দিয়েছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আর আওয়াজ দেবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারাই হলো প্রকৃতপক্ষে মুমিন, তারাই হলো ইমানদার। কারা মুমিন, কারা ইমানদার? যারা আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনে। আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনয়ন করার পর আল্লাহ রসুলের পক্ষ থেকে যা কিছু জানে, যা কিছু শোনে, এর উপরে তারা কোনো সন্দেহ পোষণ করে না, কোনো সন্দেহ রাখে না। এরপরে তারা কি করে? তারা তাদের মাল এবং জান দিয়া আল্লাহ রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে শামিল হয়ে যায়। এখানে জিহাদ শব্দ ব্যবহার করা হয়েছে। জিহাদের একটা অর্থ হলো আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা করা। আবার জিহাদের একটা অর্থ হলো দিন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে বাতিল শক্তির মোকাবেলা করা। ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন,
আমার যে সমস্ত বান্দা বান্দিগুলো তারা তাদের জান এবং মাল দিয়ে আমি আল্লাহ রাস্তায় আমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য, বিজয় করার জন্য জিহাদ ফিসাবিলিল্লাহর কাজে শামিল হয়ে গেল, আল্লাহ পাক বলছেন আমার ওই সমস্ত বান্দা বান্দিগুলো আমার সত্য দিনের উপরে, সত্য পথের উপরে প্রতিষ্ঠিত আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের জানমালগুলো দিন প্রতিষ্ঠার জন্য উৎসর্গ করা লাগবে কার রাস্তায় বলেন? আমাদের জান এবং মালকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। যদি আল্লাহ পাক আমাদের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়ে থাকেন, আমাদের জান এবং মালগুলো উৎসর্গ হবে কার রাস্তায় বলেন? আরো আওয়াজ দিয়ে বলা লাগবে কার রাস্তায়? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরা তাওবার 111 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক খুবই সুন্দর করে চমৎকার করে জানায় দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আমি ইমানদারের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। আল্লাহ পাক যদি আমাদের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়ে থাকেন, আমাদের জান এবং মালের মালিক কে বলেন? আরো আওয়াজ দিয়ে বলা লাগবে কে বলেন? আমাদের জান এবং মালগুলো উৎসর্গ হবে কার রাস্তায়? যার কারণে ইমানদাররা কি করে? يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদাররা তারা তাদের জান এবং মাল দিয়া আল্লাহ রাস্তায় তারা আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য, বিজয় করার জন্য তারা লড়াই করতে থাকে। এই লড়াইয়ের ময়দানে তারা মারে এবং মরে। কি করে? তারা মারে এবং মরে। কাদেরকে মারে? আল্লাহ রসুলের দুশ্মনদেরকে চিরদিনের ন্যায় দুনিয়া থেকে বিদায় করে দেয়। আর সেই জিহাদের ময়দানে হৃদয়ের মাঝে শহীদি তামান্না হৃদয়ের মাঝে লালন করে হাসতে হাসতে শহীদ হয়ে তারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমার দুনিয়ার যে সমস্ত বান্দা বান্দিগুলো তারা তাদের জান এবং মাল দিয়া আমার রাস্তায় আমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য, বিজয় করার জন্য যারা জান মাল দিয়ে লড়াই করতে থাকলো, আল্লাহ পাক বলছেন আমি তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কোরআন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আমি তাদের জন্য শুধু কোরআন এই জান্নাতের ওয়াদা করি নাই, তাওরাত ইনজিল কোরআন নামক কিতাবের ভিতরে আমি তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছি। জোরে বলি সুবহানাল্লাহ।